যাদের মা আছে, মার হাতের ইফতারি বানানো খাওন আর বোর হাতের এক খাওন এক না। আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা। তা না হলে মারে আইনা বউর হাতে তো ডেলি ইফতারি পাকানো খাও, মারে এক মাস আইনা ইফতারি করায়া মারে দিয়ে একদিন ইফতারি ভাজাই বললো মা আজকে তুমি ভাজো। মার হাতের ইফতারি টেস্ট আর বোর হাতের টেস্ট কিয়ামত পর্যন্ত এক হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, ঠিক মা বাবার হাতের যেরকম বরকত, এর চাইতে বেশি বরকত হল আমার বিশ্ব নবীর হাতের। এর চাইতে বেশি বরকত, এর বরকতের শেষ নাই আমার মাওলার হাতের বরকত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়া নামক দরজা দিয়ে ঢুকায়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইফতারি আমার আপনারা করাবে, তখন কেমন মজা লাগবে কোন? তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে, যে আছে না বদমাশ, ওর বউ বোরকা পরে না, ওর বউ পেট বাইর হয়ে শীত হয়ে কাইত হয়ে রাস্তা দিয়ে হাঁটে, রোজাদের রোজা নষ্ট করে, বদমাশ হোটেলে বোরকা লাগায়। যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কুত্তা যেমন পিড়ায় কাতি মেশে কুত্তা, কাতি মেশে কুত্তার মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম। কথা কর না কেন? ও খারাই গেছে কেউ বাইরে নিলে, বেটা কি হয়েছে তোর? এ বেটা বাহ, আমি মনে করছি অর্জন কি লেজ লাগানো মেউরা কুত্তার মতো খারাই গেছে কেবড়ায়। এদিকে তাকাবে মুসলমানের বলা, বউ বোরকা করে না, মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, বদমাইশ বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায়। মনে রাখবেন বিশ্বনবী বলেছেন, এই যে আমার চাইতে কোটি কোটি গুণে এলেম ওয়ালা বাহারি উলুম যাকে বলা হয়, আব্দুল বাতেন কাসেমি, জিজ্ঞেস করে নেবেন হুজুরের কাছ থেকে। বিশ্বনবী বলছে রমজান মাসে যেই হোটেলগুলো দিনের বেলা খোলা রাখবে, আমি নবী লাঠি লই ওই দোকানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কারণ ওই বদমাইশের কারণে রোজা না রাখার জন্য অনেক বদমাইশ খাড়া হয়ে যাবে। আপনি আর আমি কিচ্ছু করতে পারি না, ঠিক না বেটি? ওই দোকানদার আপনি মারতে যান, উল্টা ফেলে আপনার আরো পাইন মেরে দিল যে তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো? হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করি, যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বেজানরে দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদির এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মুসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা 7টা 8টা 10টা 13টা 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে বাজার। একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30টে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? 30টে 21 দিয়ে 30টে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দিগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কর না কেন? এইভাবে যদি 10টা বছর 20টা বছর 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পরে আমার মুসলমানি দিছে।
আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানা পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আস্তে আস্তে 14-15 ঘন্টা সময় লেগে গেছে গা। ওই দেশে তো রোজা রাখছি, বাংলাদেশে আইয়া সেরি একটা গেছে আর একটা শুরু হয়েছে, আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়া ওই বিমানে বসে খায়া দেখা গেছে 2টা গেছে গা বিমানে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, সফর অবস্থা রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশেতে একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেক অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? বাজান এবার দিলটা নরম করে আমার মওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখুন, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও ইফতারির সময় এত সুন্দর কথাটা কইলাম, 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কন। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। বডিটা হয়ে যাবে এই তেলাসরার মতো, বডি থাকবো না। কামেসলে আবি আদম, আমার আব্বা আদমের মতো হইব বডি। 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। এরপরে জোরে কইব না। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের পোলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। তা পায়ের যে ছাপটা যেখানে পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা কন না কেন? আব্বাজান কেন নামছেন, আঠু গাইরা দিয়ে বসছেন। এই মুসলমানের পোলা, যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কিরকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না? তো লজ্জা লাগতেছে মনে হয়। এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তোকবার ফরজ করছি তা না বান্দা, আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার 1 নাম্বার আমল হলো রোজা। মারহাবা বলেন। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, তুই এই কামই কর মাঝে মাঝে। আসর পন্থের কোন কোন কর, মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইমে যাইতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে কুত করে উঠছে গেলে যেন শয়তান ওখানে কুসুদ দিছে ওরে, যে কথা যেন ডিভাইডেড হয়ে যায়। এই মাঝে মাঝে ওয়াজে মাহফিলের এই মাইকেলের এই করে। আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 4-5 মিনিট কথা কম।
আমি তবে একটা কথা বলে দিয়ে যাই, আগামী জুমায় যদি রসুলের পাশে রওজার পাশে জুমাটা পড়ি আপনার কথা মনে থাকবো ইনশাল্লাহ। বলেন উমরা জন নিয়ত আছে না? যাবেন সবাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি দেখো না, আমি তো সবাই চিনি না, তুমি তো চিনো। আল্লাহ তাকায় দেখো তো, আল্লাহ আজকে 7ই মার্চ, আল্লাহ আজকে 7ই মার্চ, আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কি যে ফাটাফাটি হইতো আজকে। আরে বাসন আর বাসন রে, বহ আমার দিকে তাকান। 7ই মার্চ কিন্তু একটা দিবস আছে জানেন আপনারা? এই হেন আবার টেকতে পারতেন, আল্লাহ বেটারে বাঁচাইছে। এহেন আবার ওয়াজ আল্লাহ। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল না? প্রত্যেক মোড়ে মোড়ে খালি দেখতে চিংকিম পাকা চি চি চলতেছে, বাচ্চে বেড়ায়। রোজা হোক আর বোঝা হোক, রোজার ভিতরে দেখতে কানে তব্দ দিয়ে লাগাইতো, ইফতারি করাইতো ওই ভাষণ দিয়া। কথা কর না কে? ইফতারি আগে কোরআন তেলাওয়াত হয়, আর 7ই মার্চ ইফতারির আগে ভাষণ হয়। আল্লাহ বাঁচাইছে, জোর কানা আমিন। এবার তাকান আমার দিকে, 7ই মার্চ সাক্ষী রেখে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। জোরে কানা আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহর বুঝাই কম দেই, আল্লাহ শোনেনি। ওমরায় দেখি, আমি দেখছি আমার জীবনে যে যে দোয়া চাইছে এই বাইতুল সুজুদ থাকা অবস্থায়, আরে ব্যবসা ভালো না, যখন এই ছিলাম এই 5-6 বছর, অনেকে কান্নাকাটি করছে, হুজুর আপনি যান, ভাল লাগে না, আমরা যদি যাইতে পারতাম। কইছে যান, আল্লাহ আপনার আগামী বছর নিব। আল্লাহর কি কুদরত, সালামটা দিয়ে আসলাম, পরের 4-5 মাস যাইতে না যাইতে কয় হুজুর অমুক হুজুরের লাগে আমি উমরায় যাইতেছি। দিলের মধ্যে এত ভালো লাগছে, সুবহানাল্লাহ বিহামদি, এত ভালো লাগছে, মনের থেকে দোয়া করে দিছি। আল্লাহর সামনে বই ইফতারি করার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসা আছি, আপনিও বসা আছেন আল্লাহর সামনে। আল্লাহ তো সবসময় আমাদের সামনে বসা, তাই না? ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা, আপনি আল্লাহর সামনে বসা। আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো, মনটা এখন জান্নাতের দিক নেন। ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি ইনশাল্লাহ। বলেন ওইরকম রোজা রাখছেন তো ইনশাল্লাহ? ওই দরজা দিয়ে ঢুকবেন, নিয়ত আছে তো? দিলটারে মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া। হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাইয়েই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার কথা রোজা রাখছিলাম 30টা, সেই বিশ্ব নবী আমাদের রিসেপশনে দাঁড়ায় রয়েছে। কেমন লাগবে তখন? বাজানডে রিসেপশনে আমার নবী দাঁড়িয়ে আছে। বয় বাবা এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বারের, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমির, এই চেয়ারটা আব্দুল বাতেন কাসিমির, এই চেয়ারটা ইলিয়াসুর রহমান জেহাদি, এই চেয়ারটা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের। আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে। এ আমার মিরপুর কলিজার টুকরা ভাইরা, 13 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বারে কলিজার টুকরা ভাইরা, দিলটা নরম করে মনে মনে বাবা আমাদের আব্বাজান নবী মুহাম্মদ চেয়ারে বসতে দিচ্ছে। আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা, আমার আল্লাহ মাছের কলিজা ভুনা রেডি করতেছে, হাউজে কাউসার নান রুটি রেডি করতেছে। বাজান রে তুমি আর আমি বয়ে আছি। আমার মালিক যখন বললেন বান্দা যার যার চেয়ারে বসো, স্বর্ণের চেয়ার বাবা, যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো, ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের, টেবিলটা হবে ইয়াকুত পাথরের। তোমার আমার সামনে যে জিনিসগুলা থাকবে সব স্বর্ণ আর রূপা। ডাইনে তাকাবো বামে তাকাবো সব দেখবো, আমার মালিক রে দেখবো না। যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে, মানুষ দেখি নবী গো দেখি
কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ, তারে দেখি না। ইফতারি করার জন্য সবকিছু হাজির হয়ে গেছে, আমার মালিককে যখন দেখবো না বাবা, তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো, যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই? এই কথা বলতে না বলতেই বাবা আল্লাহ কুদরতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে, এত সময় আমারে তোরা খুঁজতেছিলি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোদের অন্তরের খবর জানি। নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই, এত খাবার রেডি হইয়া বসে আছে, তৃপ্তি নাই। আমি মাওলারে দেখার জন্য এত পাগল তোরা। এখন আমি মালিকও তোদের সামনে হাজির হয়ে গেছি, এখন তোরা খাইতে থাক রে বান্দা, আমি দেখতে থাকি। বাজান এখন চিল্লাবার কানবা, মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা, আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি। যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে, একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে, সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনোদিন খাও না, তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ, আমরা এটাও জানি তুমি খাও না, কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো, অন্তত আমাদের সাথে এক লোকমা খাও। বাজান একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক আমরা জানি তুমি খাও না, কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করে দিতা, এই জান্নাতের ইফতারি তোমার সামনে খাইতাম। আমার মালিক বলবেন, তোরা কি এটা কি শোনস নাই, কেউ খাওয়াইয়া খুশি, কেউ খাইয়া খুশি, তোরা খাবি, আমি মালিক চাইয়া চাইয়া দেখবো। আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই, এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালিক। এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই, মা অনেক যুবক আছে, কত মানুষ ইফতারি করায় দোকানে বইয়া, মার্কেটে বইয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল, হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল, আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। অনেক ইমাম সাহেব ভাইরা আছে ছোট্ট কালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে, মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মারছে, আল্লাহ যারা